উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে এবার কিছুটা কম হয়েছে সেই বৃষ্টির দাপট। হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চললেও এখনই কিন্তু দক্ষিণবঙ্গ থেকে পিছু ছাড়বে না বৃষ্টি। ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। একাধিক এলাকাতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়াও। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দক্ষিণের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম বজায় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আগামী বুধবার পর্যন্ত উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় আজ ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই সমগ্র উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আর কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামীকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির বেশিরভাগ অংশেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ থেকে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তারপর বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস জারি থাকবে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। তবে এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্র শনিবার নাগাদ ফের কিছুটা কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 66%। শুধু পশ্চিমবঙ্গের সর্বত্রই নয়, বাংলাদেশের একাধিক অঞ্চলেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরের নিম্নচাপ দানা বাঁধবে, তার জেরে ফের একবার সমগ্র বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা বাংলার বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত কমবে বৃষ্টির পরিমাণ। এদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত চলতে পারে। এদিকে আজ রবিবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা কম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাপমাত্রাও সামান্য বাড়বে। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে গোটা কলকাতায়। তবে বুধবার থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু তার আগে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। আপাতত দক্ষিণবঙ্গের তুলনামূলক কম বৃষ্টিপাত চললেও উত্তরে দাপট দেখাবে প্রাক বর্ষা। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর এই সপ্তাহের শুরুতে অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এবাদে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির দাপট দেখা যাবে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
আর ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত চলতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাগুলিতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলারই অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে মধ্য বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা, কখনো কখনো হালকা রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না, মূলত থাকছে আংশিক মেঘলা আকাশ। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম কলকাতায়। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। এরপর আগামী 2 দিনে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা এবং তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও কিছুটা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে। আর তার আগে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকলেও সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 3 দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। এরপর সপ্তাহের শুরুতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরে। অতি ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুধুমাত্র কোচবিহার জেলার জন্য। মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ভারী বৃষ্টির কারণে জলস্তর বাড়বে উত্তরবঙ্গের একাধিক নদীর, যার জেরে প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি। সঙ্গে ধসের আশঙ্কাও রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায়।